আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন, শহীদ এইদিকে আসো, তোমার বিচার হবে। তুমি আমার দ্বীনের জন্য কি করেছিলে? শহীদ থেকে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলাম, জীবনটাই তো বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, তুমি মিথ্যে বলছো, তোমার শহীদ হওয়া আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই। তোমার শহীদ হওয়ার ইচ্ছা ছিল, দুনিয়ার মানুষ তোমার উপর শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমার বাহাবা দিবে। তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমার শহীদ বলে ফেলেছে, দুনিয়ার মানুষ তোমার বাবা দিয়েছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার সে আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। পড়েন নাউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم شعبان الشهر ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঢাকা সাভার আশুলিয়া ইউনিক গাজীর চট মধ্যপাড়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি
আশুলিয়া থানা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ আবুল হোসেন মুন্সি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াত নেক হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকাতে প্রায় 2 বছর ধরে আওয়ামী লীগের সময় তো তারাই থাকতে দেয় না, এর বাদ দিয়ে এই 2 বছর ধরে প্রায় যেগুলো মাহফিল করছে আমার সবগুলো মাহফিলে উনি ছিলেন। আজকে হয়তো ব্যস্ত কারণে আসতে পারেন নাই। ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জনগণের কল্যাণে জনগণের সেবক হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। ইসলাম মাদ্রাসা এবং মসজিদ, কোরআন, দেশ ও জাতির পক্ষে যারাই থাকবে তাদের পক্ষে আমরা আছি না নাই? অবশ্যই থাকতে হবে। উনি লম্বা সময়, আমি বেশ কয়েকটা প্রোগ্রামেও উনি ওয়াজের মাঝখানে কথাও বলেন না। এরপরে এই বছরে বেশ কিছু প্রোগ্রাম করলাম, খুবই অল্প সময় কথা বলেন। আমার আলোচনা উনি অনেকবারই শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, সকলেই বলেন আমিন। আমার আগে কথা বললেন আপনাদের অত্যন্ত কাছের, আপনাদের পরিচিত, আমার বাম পাশে বসা, উনি আলেমদেরকে অত্যন্ত মহাব্বত করেন। 5টি প্রোগ্রাম শেষ করে এই বয়সে 6 নম্বর প্রোগ্রামে তিনি আসছেন। আমি 2-3টা প্রোগ্রাম করলে আমরা ক্লান্ত হয়ে যাই এই বয়সে, তাহলে উনি অত্যন্ত কষ্ট করেছেন এবং এখানে এসে মাদ্রাসার জন্য তিনি সহযোগিতাও করেছেন। আপনাদের পরিচিত, আপনাদের প্রিয় মানুষ আলহাজ আব্দুল গফুর মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার লক্ষ্যে পৌঁছে জনগণের খাদেম হিসাবে আবারও খেদমত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিবারে যারা ইন্তেকাল করলেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আমার ডান পাশে এবং বিভিন্ন জায়গায় বসা আছেন আমাদের হ্যাঁ আব্দুল মুন্সি সাহেব, উনি আছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমি এই প্রোগ্রামটিতে যার ওসিলায় গত বছর আসছিলাম, এই বছর আবার আসা হলো, আমাদের হাফেজ কারিমত আবু তালহা, ওনার ভাই একজন আলোচক, অনেক ভালো আলোচক, দেলোয়ার হোসেন তাহেরপুরি। তো উনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। বিশেষ করে আমাদের আগে যিনি আলোচনা করলেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আলেমে দ্বীন। আমি বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আলেমের সাথে আমার গভীর সম্পর্ক। কাউসার আহমদ হাসানি ভাইয়ের সাথে আমার গভীর সম্পর্ক। তিনি আর বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, আমি ব্রাহ্মণবাড়িতে গেলে 1টি টাকা উনি আমাকে বিল দিতে দেন। এটা টাকার সম্পর্ক না, যদিও এই 200-400 টাকা খাওয়ানোটা বড় ব্যাপার না, বরং বলতেছি যে গাড়িতে যাওয়ার সময় উনি গাড়িটা আটকায় খাওয়ায় দেয়, আবার সিলেট থেকে আসার সময় আবার খাওয়ায় দেয়। আমি রাত্রি জাগরণ করি ওনার বাসায়। কাউসার আহমদ হাসানি ভাই বিবাড়ি ওনার বাড়ি, আলেমদের সাথে খুব গভীর সম্পর্ক এবং উনি একজন ব্যবসায়ী। আল্লাহ পাক ওনার ব্যবসায়ী বারাকা দান করেন, পড়েন আমিন। আপনারা এখানে যিনি প্রতিষ্ঠাতা পরিচালক উনিও ব্যবসায়ী। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেছেন সৎ ব্যবসায়ী যারা হবে তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা ব্যবসায়ী আছেন সকলকে নবীর সাথে জান্নাতি বানায় দেন, সকলে বলেন আমিন। আমাদের এখানে যিনি সভাপতি সাহেব আছেন 7 নং ওয়ার্ডের, তিনি কান্ডারি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেরকম দামি একজন সেবক হিসাবে কবুল করেন, জনগণের কল্যাণে কবুল করেন। এই মাদ্রাসার জন্য যতগুলো খেদমত করেন সেই খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আমরা যারা আসলাম বসলাম, এখানে সহযোগিতা যারা করলেন, যেভাবেই করলেন, টাকা পয়সা দিয়ে অনেকেই করেছেন, অনেকেই এখানে এসে সাপোর্ট করেছেন, যেভাবেই করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বাংলাদেশের এই কঠিন সময়ে এত সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার তৌফিক টুকুন দান করলেন। হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে আল্লাহর মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে জবান ছেড়ে দিয়ে এক যুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষের উপস্থিতি, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে আমি মনে হয় মহিলা প্যান্ডেল বসলাম। হয়তো মহিলা প্যান্ডেল নয়তো কবরস্থান। এটা কি মহিলা প্যান্ডেল, কবরস্থান, নাকি আমরা কাপুরুষ?
নাকি আমরা বীর পুরুষ? বীর পুরুষের মতো জবান ছেড়ে দিতে হবে। যে আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহর জবান দিয়ে আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করতে হবে। সকলেই জোরে সোরে পড়ছি আল্লাহু আকবার। সকলেই পড় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আমিন। শাবান মাসের রজবের দোয়া করেছেন, ওলামায়ে কেরামগণ বলেছেন দোয়া যদি এটা কেউ করে আল্লাহ যদি কবুল করে নেয় আগামী রজবে আল্লাহ হায়াত বাড়ায় দিবে। তাহলে এই দোয়া আমরা এখনো যারা এরকম আমল করতে পারিনি এখনো আমরা কন্টিনিউ আমল করব বলে ইনশাআল্লাহ। অল্প আমল আমি স্টেজে আসছি এই মাহফিলটাতে খুবই অল্প কথা বলি আমি। মাহফিলটা খুবই মাহফিলটার প্যান্ডেল যদিও ছোট, শিক্ষিত পার্সনরা এখানে বেশি বসা, গ্রামের লক্ষ লক্ষ মানুষ, আর এখানে 100 মানুষ, তার চেয়ে বেশি কঠিন ওয়াজ করা এখানে। তো সেই জন্য মূল কিছু কথা বলবো, এতটুকু আগে বোঝেন যে কথা হবে অল্প, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আমরা এখানে বসছি কার রহমতের আশায়? আল্লাহর রহমত। আর এই শাবান মাসটা হচ্ছে গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। সামনে আসতেছে 2-3 দিন পরেই লাইলাতুন নিসফি মিন শাবান, এর কিছুদিন পরেই আসতেছে রমজানুল মুবারক। আমরা সেই সম্পর্কে কিছু আলোচনা করব বলে ইনশাআল্লাহ। মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে নিয়তটাকে আমরা সহি করে নিই, যেহেতু আমরা অনেক সময় মাহফিলে বসি কেন যে একটু গরম গরম কথা, একটু সুরসারের কথা, একটু গজল। আর আমি মাহফিলে বসার আগে আমার কানে কানে বলে গেছে আজানও দেওয়া লাগবে। তো কোন ওয়াক্তের আজান দেবো? তো ফজর পর্যন্ত থাকবেন না আপনারা? সেই পর্যন্ত মোটামুটি একটু অনেকের অনেক রকম ইচ্ছা, তো সব ইচ্ছা বাদ দিয়ে আমরা বসবো কার রহমতের আশায়, এবং আমরা বসবো আমাদের গুনাহ মাফের আশায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আমলটা হয়ে যায় ইখলাসের সাথে, যদি আমলটা হয়ে যায় আল্লাহর জন্য। কার জন্য? উনি এখানে আমি দেখলাম দান করছে, বড় মোটামুটি ভালো বান্ডিলই দান করছে। কত প্রোগ্রামে দান করবে, তো দান করছে যে, তো বিভিন্ন জায়গায় গেলে তো মানুষ প্রার্থীরা বা চেয়ারম্যান সাহেবরা দান করে বড় ভাবে ঘোষণা দেয় না? উনি যখন দান করলেন যে কোনোভাবে দান করে দিয়েছেন, কয় টাকা এটা বলারও প্রয়োজন মনে করলেন। এটা হইলো আসল দানবী, ঠিক না বেঠে? বলার দরকার নাই। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। 1 শ্রেণীর লোক হচ্ছে তারা যারা ডান হাতে দান করলো বাম হাতও জানলো না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দানবীর দরকার। হ্যাঁ রামরাজ। তাহলে নিয়ত যদি ঠিক থাকে আমলের দাম আছে, নিয়ত যদি ঠিক না থাকে আমলের দাম আছে, নিয়ত যদি ঠিক না থাকে নামাজের দাম আছে। এখানে যে মাহফিলে বসলেন দাম আছে। মাহফিলে যারা বসে আলোচনা শুনছেন, নবীজি বলেছেন এক একটা আয়াত যদি তোমরা বোঝার চেষ্টা করো আমার উম্মতেরা, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দেবেন। আর নিয়ত যদি ঠিক না থাকে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন, শহীদ এদিকে আসো তোমার বিচার হবে। তুমি আমার দ্বীনের জন্য কি করেছিলে? শহীদ ডেকে বলবে আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলাম, জীবনটাই তো বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যে বলছো, তোমার শহীদ হও আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, মঞ্জুর হয় নাই। তোমার শহীদ হওয়ার ইচ্ছা ছিল, দুনিয়ার মানুষ তোমার শহীদ বলবে, দুনিয়ার মানুষ তোমার বাহাবা দিবে। তুমি শহীদ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমার শহীদ বলে ফেলেছে, দুনিয়ার মানুষ তোমার বাহাবা দিয়েছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার সে আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। পরে নাউযুবিল্লাহ। শহীদ হওয়া এত বড় ইবাদত। মানুষ যদি দ্বীনের জন্য, ইনসাফের জন্য, যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দেয়, সেই জীবনটা মানুষের মৃত্যু তো হয়, কিন্তু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে শহীদি মৃত্যু। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম কি? শহীদ যখন শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির ভিতরে তার রূহটাকে ঢোকায় দেয়।
অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, শহীদের তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে কি? শহীদ ডেকে বলে, আল্লাহ জান্নাতের এত এত নিয়ামত, আর কি চাইবো তোমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, শহীদের তোমার যদি আর কোনো ইচ্ছা থাকে বলতে পারো। শহীদ তখন ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, হে প্রভু, আমার জান্নাতের ভিতরে আসার পরে আর কোনো ইচ্ছা নাই। একটা ইচ্ছা মনের ভিতরে জাগ্রত হয়, ওই ইচ্ছাটা হচ্ছে আমি যদি আবারও একটা জীবন পেতাম, আবারও যদি একটা নয় শত শত জীবন যদি আমি পেতাম, আর সেই জীবনগুলা যদি তোমার রাস্তায় আমি শহীদ করে দিতে পারতাম, তোমার রাস্তায় বিলাই দিতে যদি পারতাম, আর যদি তুমি খুশি হয়ে যেতাম। এরকম একটা জীবন শহীদ করে আমার মন ভরে নাই, আমি শত শত জীবনকে তোমার রাস্তায় শহীদ করে দিতে চাই। আল্লাহু আকবার। শত শত জীবন যদি তুমি আমারে দিতা, সেই জীবন আমি তোমার রাস্তায় বিলাই দিতে পারলে খুশি হতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো শহীদের তামান্না, শহীদের চাওয়া। সেরকম শহীদ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার শহীদ হওয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। কেননা তোমার ইচ্ছা ছিল দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলবে, এতটুকু নিয়তের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ শহীদ হওয়ার পরেও তাকে জাহান্নামে যেতে হবে, হাদিস শরীফের বক্তব্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, শাইখুল হাদিসকে ডাকবেন, মুফতিকে ডাকবেন, মুহাদ্দিসকে ডাকবেন, বড় বড় হুজুরকে ডাকবেন, বড় খতিব বড় ইমামকে ডাকবেন। শাইখুল হাদিস, বড় ইমাম, বড় খতিব, বড় মুফাসসির, যদি এতটুকু নিয়তটা থাকে যে মানুষ আমারে বড় হুজুর বলবে, মানুষ আমারে বড় বক্তা বলবে, মানুষ আমারে বড় মুফাসসির বলবে, মানুষ আমারে বড় নেতা বলবে, মানুষ আমারে বড় শাইখুল হাদিস বলবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ার চাওয়া দুনিয়াতেই পূরণ হয়ে গেছে। আল্লাহ এই অবস্থা আমাদের জন্য ঠিক না। আল্লাহ এই নিয়ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ ইখলাসের সাথে আমাদেরকে কথা বলার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আজকে দেশে লেবাস এরকম জুব্বাওয়ালা অনেক আছে, সবাই কি খাঁটি হুজুর? সবাই কি খাঁটি হুজুর? এই হুজুরদের ভিতরে গ্রুপিং কম না বেশি? বেশি না? বেশি না? যত হুজুর এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগে, সাধারণ মানুষ সবাই এক, কিন্তু হুজুর হুজুরের বিরোধী, হুজুর হুজুরের বিরোধী। আজকে ভিডিওতে মোবাইলে দেখলাম এক বেটা একটা কুত্তার একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, দেখছেন নাকি? একটা কুত্তা একটা ছাগল দিয়ে গাড়ি বানাইছে, কুত্তার ছাগল এক লগে গাড়ি টানে। এরপরে বেটা ধরে গাড়ির টাইনা ধরে আবার কুত্তার ছাগলে খাড়িয়ে থাকে। তো এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যেমন গাড়ি বানাইছেন, যদি এটা ঠিক হচ্ছে না, এটার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা দরকার। একটা এরকম বুবা প্রাণীকে এরকম কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, এটা তো গাড়ির জন্য না, কুত্তা ছাগল কি গাড়ির জন্য নাকি? তো এই কুত্তা একদিকে ছাগল একদিকে, দুইটারে যখন দুই পাশে দিছে, এখন সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি দুইটা কুত্তা এক লগে দিতেন, নাইলে দুইটা ছাগল এক লগে দিতেন, আপনি একদিকে কুকুর আর একদিকে ছাগল দিলেন কেন? এই লোক কয় তাহলে তো আমি যদি একদিকে কুকুর একদিকে মানে দুই দিকে একই কুকুরই হয় তাহলে আনকমন হয়ে গেল। আনকমন হইতে পারলো না। সাংবাদিক বলল দেখেন, একদিকে কুকুর আরেকদিকে ছাগল, দুইটা একলগে গাড়ি টানে, দুইটা দুই দিকে মুখোমুখি হয়, কুকুর ছাগলের কামড় দেয় না। মানে এরা কত সুন্দর গাড়ি চালায়, মানে মালিকের কথা শুনে। আর হুজুররা এক হুজুর যদি আরেক হুজুরের কোনো দোষ পায় তাহলে হয়েছে, একেবারে ওই হুজুরের বিরুদ্ধে বলতে পারলে মনে করে আমার চেয়ে বড় হুজুর কেউ নাই। তাহলে আমি আজকে আমার বিষয় এটা, আমার বিষয়ই হুজুর করে নিয়ে করা। আমরা ঠিক না হইতে পারলে আমরা জনগণ ঠিক হবে কেমনে? ঠিক না? খতিবরা ঠিক না হলে মুসল্লি ঠিক হবে কেমনে? ইমাম ঠিক না হলে কর্মী ঠিক হবে কেমনে? ঠিক না? ঠিক আগে আমাদের ঠিক হইতে হবে। এই জন্য কুকুর ছাগল এক লগে চলে, এটার প্রমাণও বাংলাদেশে জন্ম নিয়ে দেখতে হইতেছে। বাংলাদেশে জন্ম নিয়ে কত কিছু দেখতে পারি, এই দেশে না হাসে থাকাই যায় না। এই দেশে কুকুর আর ছাগলের গাড়ি এক লগে দেখা যায়, দুই হুজুর এক লগে হইতে না। তুমি অমুক, তুমি অমুক, তুমি হবে, তুমি খারেজি, তুমি সুন্নি, তুমি আলিয়া, তুমি কবি, তুমি খুল, তুমি খাড়া, এই হইলে আমাদের মারামারি, আর জনগণ দেখে আমাদের তামাশা। ঠিক না বেটে? আজকে আমাদের ওয়াজের সাবজেক্ট এটা, একটা হাদিস পড়ছি না, একটা হাদিস আপনারা একটু সামনে গেলে বুঝবেন কত গুরুত্বপূর্ণ কথা। দাদা বাবুজিরা, আলেম কেলা ডেকে বলবেন লেবাস পড়ছিলা, লেবাস পড়ছিলা, হুজুর সাজছিলা,
কিন্তু ভিতরে তোমার তাকওয়া ছিল না, ভিতরে ছিল সব 2 নাম্বারই। ভিতরে কি ছিল? 2 নাম্বারই। এরকম 2 নাম্বার হুজুর আছে না? ভিতরে 2 নাম্বারই। ওয়াজের ভিতরে নাচতেছে এমন হুজুরও আছে, নাচেও ওয়াজের ভিতরে, ও হুজুর, হুজুর হয়েও শুধু খায়, ও হুজুর। এইরকম যদি হয় তাহলে এই হুজুর গোলা কি মনে করে এত সহজ জান্নাতে চলে যাবে লেবাসের কারণে? সৌদি আরবে গিয়ে দেখছি বহু জুব্বাওয়ালা আছে, জুব্বা উড়াই উড়াই নাচে। সৌদির বিয়ার অনুষ্ঠান সার্চ দিয়ে ইউটিউবে দেখবেন বহু হুজুর আছে যারা জুব্বা আঙ্গায় নাচে। এরপরে পায়জামা তো পরেই না, আর কিছু লোক জুব্বা পরে একবার টাকনো নিচে কাপড় পরা হালাল না হারাম? যার টাকনো নিচে কাপড় পরে 24 ঘন্টা গুনাহ হয়। তাহলে এই যে টাকনো নিচে কাপড় পরে সব ঝাড়ু দিতেছে। আবার আপনি দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড় বড় ছিল, তাহলে লম্বা দাড়ি রাখলেই বড় হুজুর হওয়া যায় না। এরপরে দেখবেন ভারতের যে আগের যে প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদীর আগে নাম কি? মনমোহন সিং। পাগড়ি পরে না, দেখেন পাগড়ি পরে। আমি ভারতে গিয়ে দেখছি ওই শিখের মানে যারা শিখ এরা কিন্তু পাগড়ি পরে, এদের পাগড়ি আমাদের চেয়ে সুন্দর হয় দেখতে, কিন্তু এরা পাগড়ি পরে কেরা হুজুর। বিদুর্মীরা পাগড়ি পরে, বিদুর্মীরা দাঁড়িয়ে রাখে। আবার সৌদি আরবে যুববীরা নাচো, তাহলে কি যুব বললে এবার হুজুর হয়ে যায়? মনে করে আমি একজনের দৈরাই না, এখন যুব পরাই দিলাম, এরপরে দাঁড়িয়ে রাখলাম, এরপরে কিলাম তুমি বক্তা হয়ে যাও। হ্যাঁ বক্তা হয়ে গেল, হইলো। তার মানে হুজুর হওয়াটা, আলেম হওয়াটা এটা শুধু উপরে লেবাসে বোঝা যাবে না, বরং ভেতরে উপরে যেমন লেবাস ঠিক থাকবে, ভেতরে তাকওয়া এবং আল্লাহর ভয় এবং নিয়ত খালেস হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, আলেমকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলেম দুনিয়াতে তুমি ছিলা লেবাসদারি আলেম, আজকে তুমি জান্নাতে যেতে পারবা না। ও ফেরেশতারা, এই আলেমকে ধরো, টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বড় শাইখুল হাদিসেরা জাহান্নামে চলে যাবে, বড় হুজুরেরা জাহান্নামে চলে যাবে, বড় লেবাসদারিরা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবে, দানবীর এদিকে আসো, তুমি কি করেছিলা? দানবীর বলবে, আল্লাহ তোমার দিনের জন্য দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দানবীর তুমি মিথ্যে কথা বলছো, আমার দিনের জন্য তুমি দান করো নাই, দুনিয়াতে দান করেছিলে মানুষ যেন তোমারে বড় দানবীর বলে। আজকের কিয়ামতের ময়দানে নিয়ত যেহেতু ঠিক ছিল না, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত ঠিক না থাকার কারণে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি কোনো পুরস্কার পাবা না, কোনো জাযা পাবা না, কোনো প্রতিদান পাবা না। আর ফেরেশতারা তাকে টেনে হিচড়ে হিচড়ে জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। সুতরাং বোঝা গেল শহীদ হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, আলেম হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে, আবার দানবীর হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি নিয়ত ঠিক না থাকে। নবীজি 3 জনের কথা বলেছেন, বাকি তিন জনের কথা বলে বুঝিয়েছেন। পৃথিবীতে সারা জীবন তুমি বড় বড় ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত করবা, কোরআন পড়বা, জিকির আজকার করবা, সব করবা, শুধুমাত্র ভিতরে নিয়ত ভেজাল থাকবে, তোমার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কি ঠিক না থাকলে? জোরে কোন, কি ঠিক না থাকলে? নিয়ত ঠিক না থাকলে। আজকে ভাইরা বাবাজিরা আমাদের কাজগুলো কেমন যেন লোক দেখানো হয়ে গেছে, আমাদের নিজেরও মাঝে মধ্যে এমন হয়ে যায়। তাহলে আর আপনাদেরকে কি বলবো? আল্লাহ তুমি আমাদেরকে লোক দেখানো কাছ থেকে হেফাজত করো, জোরে কোন আমিন। ভাইরা বাবাজিরা আবার এটা আমি বুঝালাম যে নিয়ত যদি ঠিক না থাকে, শহীদ হয়েও জান্নাতে যাওয়া যাবে না, আলেম হয়েও জান্নাতে যাওয়া যাবে না, দানবীর হয়েও জান্নাতে যাওয়া যাবে না। আর নিয়ত যদি ঠিক থাকে, নবী বলেছেন আল্লাহর জমিনে একজন মানুষ, সাধারণ মানুষ একজন আলেমকে 1 গ্লাস পানি পান করাইছিল। কয় গ্লাস? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ভালোবাসার কারণে, আলেমকে 1 গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তিটাকে আলেমের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে।
এক গ্লাস পানি মাত্র পান করেছিল, আর আল্লাহর কাছে এতটুকু আমল পছন্দ হয়ে গেছে। নবীকে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা আমল অল্প করলেও ওটা ইখলাসের সাথে করো, কারণ তোমার এক গ্লাস পানি পান করানো চাও, আল্লাহর জন্য যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তোমার এক গ্লাস পানির উসিলায় কিয়ামতের মধ্যে মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ এত সহজ করেছেন আমার জন্য, আপনার জন্য, যে বান্দারে তোর একটা ছোট্ট ছোট্ট আমল এটা দেখে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ভাইরা বাবাজি, সেই জন্য আমি আপনাদের সামনে সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম আজকে শাবান মাসে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে যারা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাইও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার মাফ করে দেব। তবে বিশেষ আরেকটা কথা আপনাদেরকে শোনায় দেই। একটা হচ্ছে বান্দা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। তবে এই মাসটা, যেই মাস চলতেছে, কোন মাস? শাবান মাস না? শাবান মাসের আছে কত তারিখ? 11 তারিখ সম্ভবত, 11 তারিখ শাবান। আরবি তারিখটা মাগরিবের পর থেকে শুরু হয়, আর ইংরেজি তারিখটা রাত 12টার পরে শুরু হয়, আর বাংলাটা তো ফজরের পরে শুরু হয়ে যায়। তো সেই জন্য এই আরবি তারিখটা মাগরিব পর্যন্ত শুরু হয়েছে, সেই জন্য আজকে 11 তারিখ মাগরিব পরে শুরু হয়েছে। তাহলে রমজানের হয়তো 19 বা 20 দিন এরকম বাকি আছে। আরবি মাসটা 31 হয় না, 29 বা 30। তো এখন আসলে শাবান মাসে এমন একটা রাত, যেই রাতের ব্যাপারে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে তারা হাদিস উল্লেখ করেছেন। এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দারে ডাকেন, বান্দারে কার গুনাহ মাফের দরকার, আয় আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এই দুনিয়ার মানুষ প্রতিশোধ না নিতে পারলে তার ভিতরে আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে, আগুন জ্বলে। কেউ কাউরে হত্যা করলে তারে উল্টা হত্যা না করা পর্যন্ত তার আগুন জ্বলে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি আমরা করলাম। আল্লাহ এত রিজিক, এত নিয়ামত, হায়াত, বরকত, এত রহমত দেওয়ার পরেও আল্লাহর এত নাশুকরি, এত নাফরমানি আমরা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরানা, বান্দারে কার গুনাহ আছে, আসো আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য তোর কাছে চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, ও বান্দা আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কার রিজিকের প্রয়োজন, আসো আমার কাছে চাও। পৃথিবীর মানুষের কাছে চাই লাভ নাই, একবার দুইবার তিনবার চাইবে বেটা নারাজ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ হর গরি দে নেক তু তৈয়ার হয়, जो ना मांगे उससे तो बेजार হয়। আমি আল্লাহর কাছে চাইলে পরে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই মাত্র 2টা দিন অথবা 3টা দিন পরে এই লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আহলে হাদিসের কিছু লোকেরা তারা বলে যে শবে বরাতের ব্যাপারে, মানে এই লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে তারা বলে যে শবে বরাত বলতে কিচ্ছু নাই। আবার আরেকটা গ্রুপ আছে, তারা শবে বরাত বলতে বোঝায় হালুয়া রুটি খাও, এরপর ডাকডোর পিটাও, একটু ঘোরাঘুরি করো, একটু আড্ডাবাজি করো, এরপরে সকাল হইলে এরপরে ফজরের পরে দেবে ঘুম, শেষ। লাইলাতুল বরাত পালন হয়ে গেছে, লাইলাতুন নিসফি মিন শাবান পালন হয়ে গেছে। বিষয়টি এমন নয়, আমাদের হচ্ছে ওয়াসাত। আল্লাহ বলেছেন আমরা মধ্যমপন্থী। আমরা কি বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। তাহলে এক গ্রুপ আছে বাড়াবাড়ি, আরেক গ্রুপ আছে সারাসারি। তো আমরা কোনো গ্রুপে যাব না, আমরা মধ্যম পন্থা এখানে অবলম্বন করা লাগবে। যেহেতু আল্লাহ রাব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন মধ্যম পন্থায়, মধ্যম পন্থা বান্দা আমাদেরকে বানিয়েছেন, উম্মত আমাদেরকে বানিয়েছেন। তাহলে যারা বাড়াবাড়ি করে তাদের তো বোঝা দরকার যে যারা বলে যে হাদিস নাই, তাদেরকে বোঝা দরকার যে তাদের যিনি শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও শবে বরাতের হাদিসকে সহিহ বলেছেন। যেগুলো আছে হাদিস তারা বলে, সেই হাদিসগুলো যেমন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু। আল্লাহ পাক যখন লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক মাগরিব পরে ওই লাইলাতুন নিসফি মিন শাবানের ওই রজনীতে আল্লাহ পাক চলে আসেন বান্দার কাছে, এসে বলেন যে ও বান্দা কার গুনাহ আছে আমার কাছে মাফ চাও, কার রিজিকের দরকার বলো, কে কোন বিপদে আছে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবো। আল্লাহ বলতে থাকেন। তবে এটাকে যদি তার জয়ীফ বলে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন,
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। এত বড় বড় সাহাবীরা হাদিস বর্ণনা করার পরেও যদি কেউ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এত বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হাদিস বর্ণনা করেছেন, এবং এই হাদিসকে হাসান অনেকগুলো হাদিসকে শাইখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ বলেছেন, এবং সেটাকে তারা ডাইরেক্ট অস্বীকার করে। এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান এটা হাদিস দ্বারা স্বীকৃত। সেই জন্য আমরা এই রাতে ইবাদত করব, যেহেতু আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বিশেষভাবে বান্দার দিকে দৃষ্টিপাত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ক্ষমার ঘোষণা করে দেন দুইটা শ্রেণী বাদ দিয়া। কয়টা শ্রেণী বাদ দিয়া? এই দুইটা শ্রেণী হচ্ছে আজকে আমার আলোচনার মূল বিষয়। এই দুইটা শ্রেণী যারা আছেন আগামী লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগে আগে, আজকে 11 তারিখ 15 তারিখ আসার আগে আগে আমাদেরকে এই দুইটা বিষয় একেবারে পরিহার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মাহফিল সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা বিষয় যাদের থাকবে তাদের গুনাহ মাফ করবে না? কয়টা? দুইটা বিষয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে মাফ করবে না এই লাইলাতুন নিসফি মিন শাবানে, বাকি সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ নবী বলছেন ইল্লা লিল মুশরিকিন। নবীজি বলছেন মুশরিক যারা, কাফের যারা, শিরকের অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। এই পৃথিবীর মানুষের সব গুনাহ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে maaf করে দেই, একটা গুনাহ বান্দার আমি আল্লাহ maaf করব না। ওই গুনাহটার নাম হচ্ছে শিরকের গুনাহ। ওই গুনাহর নাম কি? শিরকের গুনাহ। যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে উজাইর আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে মারিয়াম আলাইহিস সালামকে শরীক বানায়, যারা আল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষকে তারা প্রভু যারা মনে করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন পীরকে সেজদা করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন নেতাকে সেজদা করে, যারা আল্লাহর সমপর্যায়ে পৃথিবীর কোন মানুষকে সেজদা করে, যারা আল্লাহর পরে এমনকি স্বামী স্ত্রী তার স্বামীকে, সন্তান তার মা বাবাকে সেজদা করতে পারবে না, ছাত্র তার শিক্ষককে পারবে না। নবীজি বলছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার মতো যদি সিস্টেম থাকতো, আমি বলতাম পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। জোরে করে আল্লাহু আকবার।